প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের শাস্তি অনুমোদিত হল সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতে। এক মহিলা সাংবাদিকের আনা হেনস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি বা আইসিসি। তাদের রিপোর্ট জমা দিয়েছিল সিপিএম এর রাজ্য নেতৃত্বের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতে তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিউটাউনে রবিবার সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ দিনে রাজ্যের ওই সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে 6 মাস নিলম্বিত থাকবেন তন্ময়। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের দিন থেকেই কি 6 মাসের শাস্তি কার্যকর হবে তন্ময়ের? তা কিন্তু পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। ধরে নেওয়া হচ্ছে ওই সময় থেকেই শাস্তি কার্যকর হয়েছে। সেই হিসেব ধরলে জুলাই মাস নাগাদ শাস্তি উঠবে তন্ময়ের। তারপর তন্ময়ের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আগামী বছর বিধানসভা ভোট। শাস্তি উঠলেও পুরনো ভূমিকায় তাকে আবার দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে দলে। তার থেকেও বড় কথা, আবার ভোটে দাঁড়ানোর টিকিট পাবেন কিনা তন্ময় তা নিয়ে ঝুলে থাকছে প্রশ্ন চিহ্ন। কেউ কেউ তন্ময়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন। 6 মাসের সাসপেনশন ষাটোর্ধ্ব তন্ময়ের ক্ষেত্রে একটু বেশি হয়ে গেল কিনা এ প্রশ্নও থাকছে। আইসিসির তদন্তের সময়ই শোনা গিয়েছিল যে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কিছুই পাওয়া যায়নি, কিন্তু অতীতে নাকি এমন কিছু অভিযোগ ছিল, তারই প্রেক্ষিতে শাস্তির সুপারিশ করা হয়েছে। প্রশ্ন আপাতত একটা, তন্ময় ভট্টাচার্য কি করবেন? তিনি কি দল ছাড়তে পারেন? তন্ময় কিন্তু নিজে এই প্রশ্নের সোজাসাপটা উত্তর দিয়েছেন। তার সাফ বক্তব্য, তিনি বামপন্থী, দল তাকে নিয়ে যা ইচ্ছে ভাবতে পারে, তিনি বামপন্থার আদর্শ থেকে বিচ্যুত হবেন না। দল আর কাজ করার সুযোগ যদি না দেয়, তাতেও তন্ময় ভট্টাচার্য বলেছিলেন তিনি বামপন্থী লেখালেখি চালিয়ে যাবেন, অর্থাৎ তন্ময়ের দল ছাড়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু রাজনীতির ময়দান সম্পর্কে যারা জানেন তারা খুব ভালো করেই বোঝেন, খেলা বদলে যেতে সময় লাগে না। 6 মাসের জন্য নির্বাসিত হলেও তন্ময় ভট্টাচার্য কিন্তু আলোচনায় থাকবেন প্রবলভাবে।